শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান? এশিয়া কাপ 2025-এর 11তম ম্যাচে কোন দল জিতবে? ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল। এশিয়া কাপ 2025-এর 11তম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। এশিয়া কাপের 11তম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়েছিল অক্টোপাসটি। সুখবর এশিয়া কাপ 2025-এও আছে। এশিয়া কাপ 2025-এ জট তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। ধবধবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গে হামিটেজে। শালিক দুটিনের জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা, তবে আছে তীব্রনুমান শক্তি। তা দিয়েই চমক দেখাতে চায় বিড়ালটি। কিন্তু কিভাবে? এশিয়া কাপের 11তম ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে 2 পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে 2 দেশের পতাকা। বিড়ালটি যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি। গত 9 সেপ্টেম্বর শুরু হয়েছে এশিয়া কাপ 2025। এশিয়া কাপ 2025-এর 11তম ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নাগুরালের সামনে আফগানিস্তান ও শ্রীলঙ্কা নামক 2 পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় সবাই ভেবে নিছিল বিড়ালটি হয়তো আফগানিস্তান নামক পাত্রে খাবার খাবে, কেননা আফগানিস্তান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছিল এশিয়া কাপের 11তম ম্যাচ জিতবে আফগানিস্তান। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নাগুরালটি শ্রীলঙ্কা নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নাগুরালের মন কাণ্ড অবাক হয়েছিল অনেকেই, কেন বর্তমানে শ্রীলঙ্কা টি-20-তে দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নাগুরালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যাঁ দর্শক, আপনাদের বলছে আপনাদের মনে হয় এশিয়া কাপ 2025-এর 11তম ম্যাচে আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।